যারা সারা জনম ধরে হরি হরি বলে কেঁদেছে, যারা হরি নামের বন্যায় নিজেকে অনবরত ভাসিয়ে দিয়েছে, কেবল তাদের ভাগ্যেই হয় তারা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। অনেকে বলবেন, মা কৃষ্ণ বলে কাঁদতে চাইলে আমি চাই, আমার মন চায়। হরিবা হরে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদতে আমার মন চাই, কিন্তু কি হয় জানো, যখন দেখি সবাই কৃষ্ণ বলে কাঁদছে, আমিও একটু কৃষ্ণ বলে কাঁদতে চাই, কিন্তু আমার এই পাপিষ্ঠ নয়ন কৃষ্ণ বলে কাঁদে না। আমি কৃষ্ণ বলে কাঁদিতে চাই, কিন্তু এই নয়ন কৃষ্ণ বলে কাঁদে না। আমি কৃষ্ণ বলতে চাই, কিন্তু আমার এই পাপিষ্ঠ বদন কৃষ্ণ বলে না। আজ মহাজন আস্বাদনে দিলে, তোমার বদন কৃষ্ণ বলে না, তোমার নয়ন কৃষ্ণ বলে কাঁদে না, তো কি হয়েছে? চলে যাও সে ভক্ত বৈষ্ণবের বাজারে, যারা কৃষ্ণ বলে দুটি নয়নের জলে ছেড়ে দিয়ে কাঁদে। সেই ভক্তকে হৃদয় মাঝে জড়িয়ে ধরে, সে ভক্তের প্রেম ভক্তিটুকু যদি একটু নিতে পারো, শুধু তাই না, সে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে একবার যদি সে ভক্তের কৃপা হয়ে যায়, বলছে তুমি কৃষ্ণ বলে কাঁদিবে রে, তুমি তুমি কৃষ্ণ বলে কাঁদিবে গো। মহাজন আস্বাদনে দিলে, এমন সময় আর হয় বা না হয়, কি বাবা আমরা এই স্থানে বসে আছি, আচ্ছা কজন একদম সিওরিটি দিতে পারে যে এই স্থান থেকে বাড়িতে আপনি যেতেই পারবে? এমন কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না। বলে এখান থেকে যেতে যেতে হয়তো কারো জীবনে বেলাটা ডুবে যেতে পারে, যেহেতু সময় আছে, সময় থাকতে চেয়ে দেখুন আশেপাশে কত সাধুগুরু বৈষ্ণব বসে আছে। ওমা, সময় থাকতে একবারে মাখো মাখো ভক্তের চরণ ধুলি, ভক্তরে একবার মাখো মাখো ভক্তের চরণ ধুলি, এমন ভক্ত সঙ্গ জীবনে হয় বা না, এমন সঙ্গ পেয়ে হারিও না গো। এমন ভক্ত
হয় বানা একবার মাখো মাখো ভক্তের চরণ ধুলায় এমন ভক্ত সঙ্গ হইবা না, পেয়ে জানো জনমে ধন্য ধন্য করি এমন সাধু সঙ্গ আর হবে না গো জীবনে আর হয় বানা একবার করো করো এই ভক্ত সঙ্গ জীবনে হইবা না, জনমে ধন্য করি এমন সাধু সঙ্গ সঙ্গ পেয়ে সঙ্গ হারিও না। এমন ভক্ত সঙ্গ আর হয় বা না হয় করো করো ভক্ত সঙ্গ করো ভক্ত সঙ্গ হয় বা না হয় করো করো ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হয় বা না হয় এমন করো করো ভক্ত সঙ্গ হয় বা না হয় করো এমন সাধু সঙ্গ হয় বা না হয়। একবার করো ভক্তে সঙ্গ করো আমার মহাপ্রভু আজ সঙ্গ করেছিল ভক্তদের আর ডেকে বলছেন ওরে একটা বসনে নিয়ে বসনে নিয়ে এসে কি হবে আজকে আমার মহাপ্রভু শ্রীমতী রাধারানীর মতো সাজবে সেজে আজকে যাবেন সূর্য পূজা করতে আর ডেকে বলছেন কি বাবা আমার ভুজহি অঙ্গ বাসনে মুখ ঝাময় ভুজহি অঙ্গ বাসনে মুখ ঝাময় বাম ভুজহি অঙ্গ বাসনে মুখ ঝাময় বাম ভুজহি
রাধারানীর মতো নিজের বদনটাকে বসন দিয়ে ঢেকে দিয়েছে। আরে বাহ, এই যে দেখবেন আগেকার যুগের মায়েরা নিজের বদনটা কাউকে দেখাতো না, মা বলে নিজের স্বামী এবং সন্তান ছাড়া কাউকে দেখাতো না। দেখি মায়েরা কজনা ঘোমটা দিয়েছে। হরিবা সবাই বলে এখনো ঘোমটা দিবে কি বাবা, এখন তো মায়েরা শাড়ি পরাই ভুলে গেছে। ঘোমটা দিতে গেলে তো শাড়িটাকে পরতে হয়, তাই না? হরিবা বলে এখন ওই আরামদায়ক কি যেন পরেন বাড়িতে সবাই, হ্যাঁ? একটু একটু ঢোলা মতো কি যেন পরেন, থাক। ট্যাক্সি ট্যাক্সি আরে না, টেক্সকি নয়, ওটাকে ম্যাক্সি বলে। হরিবা হ্যাঁ হ্যাঁ হরিবা, বাড়িতে যাই পড়ুন না কেন, কিন্তু এমন ভাগবত অনুষ্ঠানে এলে, লীলা কথা আস্বাদন করতে এলে কৃপা করে কেউ অন্যান্য জিনিস পরবেন না। হ্যাঁ, আমার মায়েরা কৃপা করে শাড়ি পরবেন, আর অবশ্যই মাথায় ঘোমটা দেবে। যারা আগে লীলা কথা আস্বাদন করতে এসেছেন মায়েরা, অবশ্যই মাথায় ঘোমটা দেবেন, ঠিক আছে? আজকে আমার মহাপ্রভু দিয়ে জগৎকে শিক্ষা দিলে, দেখুন রাধারানীর মতো সেজেছেন আর মাথায় ঘোমটা দিয়েছেন। আর কি করছে জানেন? বামনয়নে বামনয়নে ঘন যায়, বামনয়নে বামনয়নে ঘনশ্যাম, বামনয়নে ঘনশ্যাম, বামনয়নে ঘন যায়, বামনয়নে ঘন যায়। ও বামনয়নে ঘনশ্যাম, বামনয়নে ঘনশ্যাম।